بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ, বিখ্যাত অখ্যাত বিভিন্ন স্থান, অঞ্চল, স্থাপনা, নদ নদী, খালবিল, গ্রাম শহর এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আমাদের আজকের বিষয় নদী, নদীর উপর ব্রিজ, ব্রিজ সংলগ্ন বা নদী সংলগ্ন একটি শহর নিয়ে, বাংলাদেশের। তার আগে প্রিয় দর্শক, আপনাদের প্রতি একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ দেখতে থাকবেন, হয়তো এর কোনো তথ্য ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে। পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করা হয়ে না থাকে, অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। হ্যাঁ, আমরা কথা বলছি বাংলাদেশের একটি নদী নিয়ে, ডাকাতিয়া। ডাকাতিয়া নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমানা নদী। নদীটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চাঁদপুর ও কুমিল্লা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 141 কিলোমিটার, গড় প্রস্থ 67 মিটার। নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবো কর্তৃক ডাকাতিয়া নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ পূর্বাঞ্চলের নদী নাম্বার 707। ডাকাতিয়া নদী মেঘনার উপনদী। নদীটি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে উৎপন্ন হয়ে কুমিল্লা জেলার বাগমারা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং পরবর্তীতে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটি কুমিল্লা লাকসাম চাঁদপুর হয়ে মেঘনা নদীতে মিশেছে, যা লক্ষ্মীপুরের হাজিমারা পর্যন্ত বিস্তৃত। দৈর্ঘ্য 250 কিলোমিটার। মেঘনা নোয়াখালীতে প্রবেশের পর ডাকাতিয়া নাম ধারণ করেছে, যার দক্ষিণের অংশ নোয়াখালী খাল হিসেবে প্রবাহিত। চাঁদপুর থেকে এই ডাকাতিয়া নদী যোগ হয়েছে কুমিল্লার গোমতীর সঙ্গে। এটি 230 অক্ষাংশের 230.20 অক্ষাংশে এবং 910.31 দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত, যা বাম দিকে দক্ষিণে প্রবাহিত হয়ে ফেনীতে মিশেছে। ডাকাতিয়া নদীর নামকরণ সম্ভবত এই নদী দিয়ে মগ ফিরিঙ্গি জলদস্যুরা নোয়াখালী কুমিল্লা জেলায় প্রবেশ করত। এই নদীতে তাদের মাধ্যমেই ডাকাতি হতো। ডাকাতির উপদ্রবের কারণে নদীর নাম ডাকাতিয়া হয়েছে বলে অনেকেই ধারণা করে থাকেন। তৎকালীন কলকাতাস্থ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাউন্সিলের পক্ষে কোর্ট অফ ডিরেক্টর সভার কাছে 1758 খ্রিস্টাব্দে 10 জানুয়ারি পেশকৃত একটি চিঠির মাধ্যমে জলদস্যুদের উপদ্রবের তথ্য পাওয়া যায়। ডাকাতিয়া নদীর নামকরণ নিয়ে লোকমুখে আরও একটি মতামত প্রচলন রয়েছে। একসময় ডাকাতিয়ার নদীর তীব্র খরস্রোতা ছিল। মেঘনার এই শাখা নদী ডাকাতিয়ায় মেঘনার উত্তাল রূপ ফুটে উঠত, ফলে ডাকাতিয়ার করাল গ্রাসে নদীর দুই পারের মানুষ সর্বশান্ত হতো। ডাকাতিয়া পাড়ি দিতে গিয়ে বহু মানুষের সলিল সমাধিও ঘটেছে। ডাকাতের মতো সর্বগ্রাসী বলেই সম্ভবত এর নাম হয়েছে ডাকাতিয়া। একসময় এই নদীর উপর দিয়ে বরিশাল, ভোলা, শরীয়তপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, নরসিংদী সহ বিভিন্ন অঞ্চলে মালামাল পরিবহন করা হতো। ডাকাতিয়া নদীর উপরে চাঁদপুর শহরের একদম কোল ঘেঁষে কিছুটা পূর্ব দিকে এই নদীর উপরে একটি ব্রিজ নির্মিত হয়েছে। এই ব্রিজটিকেই চাঁদপুর ব্রিজ বলা হয়ে থাকে। অনেকেই ডাকাতিয়া নদীর ব্রিজ অথবা ইচালি ব্রিজও বলে থাকে। ব্রিজটি লক্ষ্মীপুর,
রায়পুর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ হয়ে চাঁদপুরের সাথে যোগাযোগ স্থাপন করেছে। প্রতিদিন এখান দিয়ে প্রচুর যানবাহন চলাচল করে এই ব্রিজটি দিয়ে। আগে ব্রিজ না থাকায় এখানে ফেরিতে লোকজন পারাপার হতো এই অংশে যাওয়ার জন্য। ব্রিজটি নির্মাণ হওয়ার পর এই অংশের যথেষ্ট উন্নয়ন ঘটেছে। তবে ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলনের কারণে শহর রক্ষা বাঁধ শহরের বেশ ঝুঁকির মধ্যে পড়েছে। বিভিন্ন অংশ নদী ভাঙন বৃদ্ধি পেয়েছে, অপ্রয়োজনীয় চর উঠে যাচ্ছে, নদীর নাব্যতা কমে যাচ্ছে। এই বালুদস্যুদের কারণেই প্রাকৃতিক পরিবেশ, নদীর প্রবাহ, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। কিছুদিন আগেও এ সমস্ত বালুদস্যুদের নিয়ে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, কিন্তু প্রভাবশালীদের কারণে অনেক ক্ষেত্রেই এগুলো যথাযথভাবে ব্যবস্থা নেওয়া যায় না। এই নদী যেহেতু মেঘনার সাথে মেঘনার কোল ঘেঁষে দুটি নদী সমান্তরালে প্রায় দীর্ঘ জায়গা পাড়ি দিয়েছে, সুতরাং এখানে পর্যাপ্ত পরিমাণে নদীর মাছ পাওয়া যায়। নদী বিধৌত এই সমস্ত অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে ফসল জমে, নাব্যতা কৃষি উর্বরতা বৃদ্ধি পেয়েছে। কৃষিভিত্তিক অর্থনীতি এই নদীর কারণে, নদীর পানির কারণে এই অঞ্চলকে কৃষি সমৃদ্ধশালী করেছে। নদীর চরে বিভিন্ন ধরনের সম্পদ বা কৃষিপণ্য উৎপন্ন হয়। সুপ্রিয় দর্শক, আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি। এই ব্রিজকে কেন্দ্র করে এর আশেপাশে বেশ কিছু ছোট ছোট পর্যটন গড়ে উঠেছে, যেখানে বিকালে সকালে দূর দূরান্ত থেকে লোকজন এসে নদীর সৌন্দর্য উপভোগ করে, ব্রিজে হাঁটাহাঁটি করে এবং আশেপাশে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে, সেগুলো থেকে তারা বিভিন্ন খাবার কিনে তাদের মনোরঞ্জন করে থাকে। সুপ্রিয় দর্শক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও অনুরোধ, একটু লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে। আল্লাহ হাফেজ।